সালথা উপজেলা নরকের স্তূপ নাকি আইনের বাইরে এক অন্ধকার জনপদ? সালথা উপজেলা এই নামটা এখন অনেকের কাছে ভয়, আতঙ্ক আর অভিশাপের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটা কি সত্যিই একটা উপজেলা, নাকি ধীরে ধীরে নরকের এক টুকরো স্তূপে পরিণত হচ্ছে? এখানে নিয়মিত চলে গাঁজা, মদ আর ইয়াবার চালান। এগুলো আর লুকিয়ে নয়, খোলামেলাভাবেই চলছে বলে অভিযোগ স্থানীয়দের। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মাদক শুধু কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে তরুণদের মধ্যে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে ক্ষমতার লড়াই। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ঘটে কাইজা, মারামারি, সংঘর্ষ। সাধারণ মানুষ যেন এখন সবচেয়ে বড় অসহায় ও অনিরাপদ, কারণ তারা না পারে প্রতিবাদ করতে, না পারে নিরাপদে থাকতে। চুরির ঘটনা এখন নিত্যদিনের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সালথা উপজেলায়। মানুষ এটাকে প্রায় স্বাভাবিকভাবেই মেনে নিতে শুরু করেছে, কিন্তু প্রশ্ন উঠছে, এই চুরিগুলো কি হঠাৎই হচ্ছে, নাকি এর পিছনে আছে শক্তভিত, আছে ইন্ধন? স্থানীয় কিছু কথিত মেম্বার ও মাতব্বরদের গোপন মদদেই এসব অপরাধ চলছে বলছে স্থানীয় সাধারণ লোকজন। যারা মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তাদের বিরুদ্ধেই উঠছে এমন অভিযোগ। এটা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেটা ভাবলেই বোঝা যায়। আর কোনো ঘটনা ঘটলে ন্যায় বিচার কি পাওয়া যায় সালথা উপজেলার মধ্যে? মনে হয় না। স্থানীয়দের ভাষায় এরপর শুরু হয় নীরব ঘুষ আর পক্ষপাতমূলক সিদ্ধান্ত। আইন যেন সবার জন্য সমান নয় সালথা উপজেলায়। এটা এখন স্পষ্টভাবে অনুভব করছে সাধারণ মানুষ। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, উলামা সবই আছে এই সালথা উপজেলায়, কিন্তু তারপরও কেন নেই মানুষের ভিতরের পরিবর্তন, আত্মিক পরিবর্তন, অন্তরের পরিবর্তন? লেখক হুমায়ুন আজাদের কথাই যেন আজ বাস্তবে মিলে যায় সালথা উপজেলায়। সমাজে দুর্নীতি বাড়লে ধর্মচর্চাও নাকি বেড়ে যায়। সালথা যেন সেই বাস্তব উদাহরণ। বাইরে ধর্মচর্চা বাড়ছে, কিন্তু ভেতরে নৈতিকতা আর চরিত্র কোথায়? আজ আশেপাশের জেলার মানুষের কাছে সালথা মানেই কাইজা, মারামারি, চুরি, অস্থিরতার এক এলাকা। এটা কি চলতেই থাকবে, নাকি কেউ দাঁড়াবে এর বিরুদ্ধে? এলাকাবাসীর একটাই দাবি, এই অন্ধকার থেকে মুক্তি চায়, আইনের সঠিক প্রয়োগ চায়, আর এমন এক সমাজ চায় যেখানে মানুষ অন্তত নিরাপদে থাকতে পারবে। বিশেষ করে সালথা উপজেলার এমন ঘটনা সবাইকে উদ্বেগ ও উৎকণ্ঠায় পৌঁছায় দিয়েছে। সবচেয়ে বেশি যেই ঘটনাটি নিয়মিত ঘটতে থাকে সেটি হলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আধিপত্য বিস্তারের বিষয়টি হচ্ছে, এলাকার মধ্যে দুই পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কে দিবে এলাকার নেতৃত্ব, কে হবে এলাকার মোড়ল, কার নেতৃত্বে চলবে এলাকা। আর এখানে একটি সুবিধাও রয়েছে, যিনি এলাকার মোড়ল হবেন বা মাতব্বর, তিনি কিন্তু এলাকার সমস্ত কিছুর দেখভাল করার সুযোগ পান। সেই সুবাদে এলাকায় যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় আর সেই ঘটনাটি যদি সালিশি পর্যায়ে পর্যন্ত পৌঁছায়, তাহলে কিন্তু তখন সেই মাতব্বর গ্রহণ করেন নীরবে ঘুষ এবং ভয়ভীতি দেখিয়ে সেই ঘটনাকে তিলকে তাল বানিয়ে বাদীপক্ষের কাছ থেকে এবং ভিকটিমের কাছ থেকে, অপরাধের কাছ থেকে নেন মোটা অঙ্কের অর্থ। এভাবেই যিনি সালথার মোড়ল হওয়ার সুযোগ পান, তিনি সেই সুবিধাটি নিতে পারেন। সেই জন্য নিয়মিত চলে আধিপত্য বিস্তার, এর বাইরে আর কিছু নয়। সালথা উপজেলা সত্যি একটি নরকের স্তূপে পরিণত একটি উপজেলা। আশেপাশের 10টি উপজেলা আজ সালথা উপজেলাকে কাইজা, মারামারি, দাঙ্গা উপজেলা হিসেবে চিহ্নিত করেছে। অপরাধ বিজ্ঞানীরা মনে করছেন, সালথা উপজেলা পরিবর্তনের জন্য চাই আইনের সঠিক প্রয়োগ ও নৈতিকতার পরিবর্তন। তাহলেই কেবল সালথা উপজেলা একটি সোনার উপজেলায় পরিণত হবে, কাঙ্ক্ষিত উপজেলায় পরিণত হবে, মানুষের কাছে আস্থা ও ভালোবাসার ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই বিডি ভয়েস 10কে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। খুদা হাফেজ।